যক্ষ্মা পরীক্ষায় বাংলাদেশকে ৬ লাখ কিট ও ১১,০০০ শিশুর চিকিৎসার ওষুধ দিয়েছে যুক্তরাষ্ট্র। সকালে বিশেষায়িত টিবি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই উপহার হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশের স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি। আর স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের এই উপহার বাংলাদেশের জন্য বড় সহায়ক। রিপোর্ট সুফিয়ান ফারাবির। বিশ্বে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যেসব দেশে, তার মধ্যে ৮ম স্থানে বাংলাদেশ। আক্রান্তের সংখ্যা প্রতি বছর প্রায় ৩ লাখেরও বেশি। যক্ষ্মার চিকিৎসায় বাংলাদেশকে দীর্ঘদিন ধরে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিশেষায়িত টিবি হাসপাতালে যক্ষ্মা পরীক্ষার ৬ লাখ কিট হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঘুরে দেখেন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। পরে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমন্ত্রীর হাতে ৬ লাখ কিট ও ১১,০০০ শিশুর ফুল কোর্স ওষুধ হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বলেন, সংকট মোকাবেলায় দীর্ঘদিন ধরে বাংলাদেশের পাশে থাকতে পেরে আনন্দিত তিনি। যেহেতু বাংলাদেশ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত। সরবরাহ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সুদৃঢ় করতে যুক্তরাষ্ট্র কাজ করবে। দশকের পর দশক ধরে স্বাস্থ্য খাতে আমাদের অংশীদারিত্ব রয়েছে। টিবি পরীক্ষা করতে আমরা বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্রে তৈরি উচ্চমানের প্রযুক্তি সমৃদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক সরঞ্জামাদি এবং রোগ পরীক্ষার উপকরণ হস্তান্তর করতে পেরে গর্বিত। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক এই সহযোগিতায় দেশটির জনগণ, সরকার ও ঢাকা দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী। রোগ নির্ণয়ের যে জিন এক্সপার্ট কার্ট্রিজ আমরা 600,000 6 লক্ষ কার্ট্রিজ আমরা ওনাদের কাছ থেকে অফিসিয়ালি বুঝে নিয়েছি। আমাদের অনেক উপকার হবে এতে টিবিটাকে ডায়াগনোসিস করতে। সাথে ওনারা 11,000 পেডিয়াট্রিক শিশু বিষয়ক যে টিবি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট ড্রাগস যেটা ওষুধ না, এটা খাওয়া মেডিসিন 11,000 ওইটা আমাদেরকে ওনারা এখন ডেলিভারি দিয়েছে। আগামীতেও দেশটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ জানান তিনি। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।